দোষীগুলা কবরে ফিরে যায়। কবরে যাওয়ার পর তারা দয়া দেখবে তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, একমাত্র তাদের ওয়ারিসদার তাদের জন্য দোয়া করছে এই জন্য। কিন্তু যারা মাহফিলে না এসে এখনো বাড়ি করে ঘুমায়, যারা মাহফিল না শুইনা তাদের নিজের মতো করে সময় কাটায়, এদের আত্মীয় স্বজনরা কবরের ভিতরে ফিরে যায় দেখবে এদের কবরের মধ্যে আগের মতো আযাব অবস্থান করতেছে। আল্লাহ আমার পাশের জনকে মাফ করে দিয়েছেন, আমার কেন আপনি মাফ করেন নাই? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, রে বান্দা তুমি এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রাইখা যাও নাই যেই ওয়ারিসদার দুনিয়ার জমিনের ভিতরে তোমার জন্য দোয়া করবে। বর্তমান জামানার মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে চায় না, কিন্ডারগার্টেনে পড়াইয়া কোরআন থেকে দূরে রাখছে। সন্তানের দল মনে রাখবা, এই সন্তানের মা বাবারা মনে রাখবেন, আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনার সন্তান কাল ময়দানে মাশরে ফুলসেরাত পাড়ি দেওয়ার সময় আপনি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পাড়ি দিবে। হযরত উমর ইবনে খাত্তাব প্রশ্ন করে, তুমি কি ওয়াইসাল কারণী? বলে হ্যাঁ। তোমার কি কুষ্ঠ রোগের মতো রোগ ছিল? বলে হ্যাঁ ছিল। তোমার আম্মা কি অসুস্থ ছিল? বলে ছিল। নবী বলছে নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য তুমি কি দোয়া করবা? ওয়াইসাল কারণীর সাথে সাথে দোয়া করে দিয়েছে আর বলতেছে, এরে ওয়াইসাল কারণী, আমার নবীজির সম্মুখে আমরা দাঁড়ানো ছিলাম, এই নাও একটা খেরকা, এই নাও একটা পাঞ্জাবি, এই নাও একটা চাদর আমি তোমার পরাইয়া দিলাম। বলে কেন গো? বলে রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিককে সামনে ডাক দিলেন, উমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত ওসমান জিন নূরাইনকে ডাক দিলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি আমি নবীর সে আশিকের সে দেখা পাবে না, তবে উমর ইবনে খাত্তাব, ওসমান জিন নূরাইন, আমার আলী দেখা পাবে। এই নাও একটা চাদর মুবারক, আমি নবীর ওই প্রেমিকের জন্য হাদিয়া প্রদান করলাম, এই চাদরটা আমার আশিকের কাছে পৌঁছে দিবা। বলবা আমি নবী মুহাব্বত করে তাকে চাদরটা প্রদান করলাম। ওই চাদর ওয়াইসাল কারণীকে পৌঁছে দেওয়া হয়েছে রে মুসলমান। ওয়াইসাল কারণী বলে, ওই চাদরটা জড়াইয়া আমি নবীর চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আর সিফফিনের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ কইরা হযরতে ওয়াইসাল কারণী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মনে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 14তম ওয়াজুদওয়ার মাহফিলের আমার ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসলেন, আপনারা কেউ জবানটারে বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের এই জবান যিনি দিছে তিনার নাম কি? মুহাব্বতের আওয়াজে বলেন না, তিনার নাম কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জগতের বান্দার দলেরা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি এটা মাইকের আওয়াজ ক্লিয়ার করো, বুঝছো নি? এটা কি ঢোল বাজাইতেছে? আমি ওয়াজ করতাম। বুঝতেছো না কিছু? ইকু বন্ধ করো, ইকু বন্ধ করো, হলরুম কমাও, হলরুমটা কমাও। এবার ডাইরেক্ট একটু সাউন্ডটা তোলো, বেশ কমাও, বেশ রেখে দিছো। এবার শুধু সাউন্ডটা তোলো, হালকা সাউন্ড তোলো। আপনারা বলেন আমাদের জবানের মালিক কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বাজানো আমার আল্লাহ তাআলা জানে দেয়, বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো,